মাহমুদ আল-আমিন বলেছেন 8 মাসের বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিলে সেই পোশাকে সালাত আদায় হবে নাকি পুনরায় চেঞ্জ করতে হবে? 8 মাসের বাচ্চা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এখানে আমরা দেখি যে ছেলেরা যদি শুধু মায়ের দুধ পান করে এবং বাইরের কোনো খাবারও না ধরে, তাহলে 8 মাস, 1 বছর, অনেক সময় 2 বছর পর্যন্ত তো শিশুরা মায়ের বুকের দুধ পান করে। তবে বছরখানেক হয়ে গেলে দেখা যাচ্ছে যে সে বাইরের খাবার খেতে পারে বা তাকে খাওয়ানো হয়। তাহলে এই 8 মাস পর্যন্ত বা তারও বেশি পর্যন্ত যদি এই শিশু ছেলে হয় এবং মায়ের দুধ ছাড়া আর কিছুই পান না করে, তাহলে তার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে ইউনদাহু মিন বাউলিল গোলাম, যে ছেলে শিশু যদি প্রস্রাব করে, তার প্রস্রাবটা গায়ে লেগে যায়, তখন পানি ছিটিয়ে দিলে চলবে। ওয়ুকসালু মিন বাউলিল জারিয়া, এবং মেয়ে শিশু যদি হয় তাহলে তার প্রস্রাবটা ধুয়ে ফেলতে হবে। তো এই প্রসঙ্গে এই হাদিসের উপরে, এটা একটা বিশুদ্ধ হাদিস, এই হাদিসের উপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাপক আলোচনা করেছেন এবং তার ছাত্র ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে ব্যাপক আলোচনা করে এটা যে কতটা সায়েন্টিফিক সেটা তুলে ধরেছেন। আমাদের অনেকের কাছে এটা বুঝে আসে না। আমরা অনেকে মনে করি যে এখানে ছেলে আর মেয়ের মধ্যে আবারও বৈষম্য করা হলে আসলে বৈষম্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা ওহির আলোকেই করেছেন এবং তিনি অবশ্যই জানেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই পরিবর্তনটা কেন। মানবীয় দৃষ্টিকোণ থেকে অথবা যারা জাগতিক শিক্ষা অর্জন করেছেন সে দৃষ্টিকোণ থেকে যদি শরঈ দৃষ্টিকোণকে বুঝে না আসে, এটা তো তারই দোষ, এটা আসলে শরীয়তের কোনো ব্যর্থতা নয়। যাই হোক, মেয়েদের ক্ষেত্রে তাহলে আমরা বলবো, যদি সন্তান মেয়ে হয় তাহলে পোশাক পাল্টায় ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে, অন্যথায় তার তহরাত অর্জন হবে না। ছেলেদের ক্ষেত্রে শুধু পানি ছিটিয়ে দিলেই চলবে। তবে যদি তারা মায়ের দুধের বাইরের খাদ্য খাওয়া শুরু করে, তাহলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রস্রাবের নাজাসাত সাব্যস্ত হবে এবং প্রস্রাব করলে উভয়ের প্রস্রাবই আমাদের পোশাককে অপবিত্র করে দেবে এবং সেটা চেঞ্জ করতে হবে এবং ধুয়ে ফেলতে হবে।